জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বীরের দেশে বাংলাদেশে আবার এনে শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বত ঐক্যবদ্ধ থাকব। বিজয় আমাদের সুনিশ্চিত, বিজয় নিয়েই আমরা ঘরে ফিরব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার আমি বঙ্গবন্ধু এবং জাতির জনকের পরিবারের 1975 সালের 15 আগস্ট যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমি দোয়া করছি। জনাব আবুল বাশার রিপন। আমরা সবাই একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পাঠ করি। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب سكرات الموت يا الله يا رب العالمين. আমরা অস্ট্রেলিয়ায় বসবাসরত সকল বাঙালিরা একত্রিত হয়ে আজকে এমন এক নেতার পদদেশে দাঁড়িয়ে তোমার দরবারে হাত তুলেছি যার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো না, যেই নেতার জন্ম না হলে বাংলাদেশের লাল সবুজের পতাকা হতো না, যে নেতার জন্ম না হলে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের হতো না। তুমি তাকে মদত দিয়েছ, শক্তি দিয়েছ, সাহস জুগিয়েছ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে 1971 সালে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল সেই মহান জাতির জনককে কিছু পথগ্রস্ত বাংলাদেশ বিরোধী শক্তি 1975 15 আগস্ট ধানমন্ডির 32 তার পরিবারকে সপরিবারে হত্যা করে। আল্লাহ আজকের সেই দিনে দাঁড়িয়ে তোমার কাছে আমাদের জাতির জনক বাঙালি জাতির সেই ভূখণ্ডের যার হাত দিয়ে বাঙালি জাতি আজকে সারা পৃথিবীতে এগিয়ে যাচ্ছে আমাদের সেই দাঁড়িয়ে তোমার দরবার হাত তুলছি। আল্লাহ আমাদের প্রিয় নেতার জীবনের সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ সেই দিন 1975 15 আগস্ট কালরাত্রিতে তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তার সন্তান, তার পুত্রবধূ, তার পরিবারের অন্যান্য যারা শহীদ হয়েছে তাদের সকলের জীবনের সকল গুণাগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ এ আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করো। আল্লাহ এ আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ এ আল্লাহ তার সন্তান, তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই সুন্দর একটি আগামী দিনের সম্ভাবনাময় বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশ আজকে আগুনে জ্বলছে। আল্লাহ তার সমস্ত স্মৃতিকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার সমস্ত স্মৃতিকে আল্লাহ ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ যারা এই জঘন্য কাজের সাথে জড়িত এ আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ এই আন্দোলন করতে যে যাদেরকে আল্লাহ নির্মমভাবে খুন করা হয়েছে তাদেরকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তাদেরকে তুমি জান্নাত ফেরদৌস নসিব করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ 1975 15 আগস্ট যেই চেতনা দাঁড়িরা বাংলাদেশের